এই টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি তোমরা সব কিছুই বুঝে গেছো, তাই পুরো ভিডিওটা চলো, আর কিছু বললাম না। চলো চলো তাড়াতাড়ি চলো দেখো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? না, আমি ভালো নেই একদমই না, কিন্তু ভালো আছি মোটামুটি। সো দেখো, বাজারে চলে গেছি সকালবেলা, যেহেতু বোনের বার্থডে আগে থাকতেই বলে দিলাম বাজারে তো যেতেই হবে, তাই না? আর এখানে মুরগি দোকানে গিয়ে পুরো পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। প্রথমত ছিল রোববার, আর এদিকে লক্ষ্মীকান্তকে ঘুরতে হবেই, তাই না? চলো চলো বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে। আর এদিকে দেখো, কিছু বাচ্চাদের হচ্ছে আমি বলতে গেছিলাম, ঠিক আছে? তারপরে আমার বোনও বলবে, ওর যার মন চাই ও তারই বলবে। জন্মদিনে নিমন্ত্রণ করার কথা ছিল, বলেছি টুকটাক, আরও বলা বলি হচ্ছে, আমার বোনও বলতে গেছে। আর কি কি এনেছি সেগুলো কিন্তু তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর আজকে না আমি এই পরোটাটা খেয়েই থাকবো, কালকেকার ভাত তরকারি আছে রাতে, এক্সট্রা করে দুপুরবেলা রান্না করব না, সেই বিকালে রান্না করব, সন্ধ্যা পর্যন্ত রান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, কি কি রান্না করছি সব কিছুই তো তোমাদের দেখাবো। আর ওদিকে দেখো, বোনু কিন্তু একটা নতুন জামা পরেছিল, ঠিক আছে, ফ্রক জামা। ভাবলাম ফ্রক জামাটা তুই দুপুরবেলা পর, সন্ধ্যাবেলা অন্য ড্রেস পরবি। এদিকে দেখো, আকাশটা কিন্তু মেঘ করেছে, জানি না কতটা কি করতে পারবো, কি করব বুঝতেই পারছি না কিন্তু। আর জন্মদিন, তা বলে কি পড়ে থাকবে নাকি? করতে তো হবেই, তাই না? সে যত ঝড় বৃষ্টি হোক, সব কিছু এনেছি, আয়োজন করেছি মানে করতেই হবে। এদিকে দেখো, দুধ এলাচ দিয়ে ভালো করে কিন্তু আমি ফোটাবো, ফুটিয়ে কিন্তু গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, সেটা আমি দেব। আমি না দুধ পায়েস খাই না, মানে দুধ খাই না তো, তাই আর কি। আর দুধ ছাড়া অনেকে বলে পায়েস হয় নাকি, তবে আমি খেয়েছিলাম দুধ ছাড়া পায়েস। দেখো, প্লাস্টিকের থালা বাটি কিনে নিয়ে এসেছি। আর এদিকে মাংস দেখো, এর মধ্যে কত মাংস থাকতে পারে বলো তো? নেক্সট ভিডিওতে বলে দেব। এদিকে দেখো, পায়েসটা কিন্তু কমপ্লিট করেছি, জানি না কেমন হয়েছে, তোমরা দেখে গেস করো কেমন হয়েছে। দেখো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আমি কিন্তু ঝালটা কম দিয়ে মশলাপাতি সব কিছু দিয়ে কিন্তু রান্না করব, ঠিক আছে? প্রথমে কিন্তু তেলটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আর আমার দাদু দিদাকে নিমন্ত্রণ করেছি, আমার দিদা হচ্ছে মাংস খায় না, তাই 4টে ডিম এনেছি, রান্না করে দেবো আর কি। তাই দেখো, ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এক হাতে কত আর করব বলো তো, মা তো কাজ করে, তোমরা সবাই জানো, তো আমি করতে পারবো, অসুবিধা নেই, আমি অনেক লোকের রান্না পারি, জানো তো। দেখো, এদিকে কিন্তু মাংসটা আমি করে নিচ্ছি, ভালো করে কষিয়ে করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি দিয়েছি, কালারটা আস্তে আস্তে কষতে কষতে আসবে। দেখো, ডিমটা ফুটে গেছে, ডিমের তরকারি আলাদা কড়াই কিন্তু করছি, ঠিক আছে, হাতাতে করে করছি, যেহেতু চামচ দিয়ে ওইদিকে কিন্তু মাংস কষানো হচ্ছে, আর এদিকে আলাদাভাবে তরকারিটা করছি। গাইস দেখো, এখানে কিন্তু আমার বোনের বার্থডে মাংস রান্না হচ্ছে, ঠিক আছে। আর এখানে এখনো কেউ আসেনি, তবে আসবে। আমার বোনকে দেখা, এখনো কিন্তু রেডি হয়নি ও। এখানে বেলুন ফুলানো হচ্ছে, ও এখন এই জামাটা নতুন জামাও পরেছে, আর সন্ধ্যাবেলা রেডি হবে। জানি আমার কথাগুলো বলছি ভালো লাগছে কি না, জানো তো, আমার অনেক টাকা লস হয়ে গেছে, এই কারণে একটা বেলুনের প্যাকেট কিনেছি, তো সেই বেলুনটা খারাপ, ঠিক আছে, ফাটা ছিল। সো গাইস, আমি কিন্তু ঠিকমতো সারাদিন খাইও নি, এখনও ধরে নাও রান্নাটা ভাত হলে তরকারি হলে হয়ে যাবে রান্না কমপ্লিট। তো কি করা যাবে, বনুকে তাই টাকা দিয়েছিলাম, আরও বেলুনের প্যাকেট কিন্তু কিনে এনেছে। আর এদিকে দেখো, এই প্যান্টটা পরেছে, আর এই গেঞ্জিটা আমি কিনে দিয়েছিলাম, এই গেঞ্জিটা কিন্তু পরেছে। দেখো, এখন কিন্তু অতটা ভালো লাগছে না ঘরের মধ্যে অন্ধকারে। তারপর আজকে মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছিল, সেটা আমি খেয়ে নিলাম। জানো তো, পরের দিনকে ভয়েসটা দিচ্ছি, মাংস খেতে আর ভালো লাগছে না, মানে এত মশলাপাতি দিয়ে করেছিলাম তো, ঝালটা কিন্তু অতটা দিইনি। আর এদিকে দেখো, এই বড় হাঁড়ি করে চাল বসিয়েছি, কিন্তু ভাত হচ্ছে লাস্টে, গরম গরম ভাত। দেখো বন্ধুকে কেমন লাগছে।
কিন্তু অনেক লোক কিন্তু চলে এসছে, আরো অনেকেই আসবে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আমি যতটা পেরেছি যাদের যাদের মুখ দেখা গেছে ঢাকার চেষ্টা করেছি, কিন্তু বাড়িতে প্রবলেম সবার থাকতেই পারে, তাই নয় কি? সবাই কি ফোনের সামনে আসতে পছন্দ করে? সো দেখো এদিকে কিন্তু বনু এবারে কেক কাটবে। দেখো এই কেকটা এনেছি গরিবের সামর্থ্য অনুযায়ী আর কি। আর বন্ধুরা কেকটা কেমন হয়েছে বলো তো? আমার তো কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে বাচ্চারা যা চিল্লাচ্ছিল সেই ভয়েসটা আর দিইনি, ঠিক আছে? বাচ্চা তো, বা সব বাচ্চারা এক হয়েছে, সো চিল্লাবে তো অবশ্যই। দেখো এখানে মোমবাতি, তারপরে এটা কি বলে আমি জানি না, এটাও নিয়েছি, কিন্তু সেই লাগবে কিন্তু। চলো কেক কাটছে সেটা তোমরা দেখো। এটা আগে জ্বালিয়ে নি, তারপরে কিন্তু কেক কাটবে। দেখো কেকটা কিন্তু কেক পায়েস আমি কিন্তু কেটে সবাইকে দিলাম। দিয়ে দেখো অল্প একটু আছে, আমি খাইনি, বনু ঠিক মতো কিন্তু খাইনি। দেখো এইটুকু আছে, আর এইটুকু পায়েস ছিল, ঠিক আছে? আর গাইস দেখো মাংসটা কিন্তু আমি ভালো করে করে চাপা দিয়ে রেখেছি প্লেট দিয়ে, মানে ওই কাগজের থালাগুলো আর কি। দেখো কালারটা জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আর এখানে তো কারোর মুখ দেখায়নি, তাই দেখো থালাগুলো দেখিয়ে দিলাম, সব কিন্তু খাচ্ছে, সবাইকে ভাত দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি খেলে কমপ্লিট। আর এই যে একটু তরকারি আছে, তরকারি মানে শুধু ঝোলই ছিল, কিন্তু আর কিছু ছিল না, একটা পা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন কিন্তু বেলা 1টা বাজে, আমি শুয়েছিলাম, গলায় খুবই ব্যথা হয়েছে, শরীর এতটাও ভালো নেই। আশা করি পুরোটা তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই আমার পাশে থেকো কিন্তু। আর কমেন্টে বলো কেমন হয়েছে।